৪২ বছর বয়সে এসে যদি ওনার মন মানসিকতা এমন থাকে, তাহলে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের যে কর্মীগুলোর এখন পর্যন্ত ৪২ বছর বয়সে পৌঁছায়নি, তারা কি করবে? প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো গতকালকে থেকে একটা নিউজ দেখতে পাচ্ছেন। নোয়াখালীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমন একটা কাজ করে ফেলেছে, যেই কাজটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। হরেনী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের বেলাল খলিফার ছেলে মোহাম্মদ হেলাল উদ্দিন, বয়স ৮২ বছর। তিনি স্থানীয় আদর্শ গ্রাম বাজারে একটি ফার্মাসির দোকান পরিচালনা করে। সেই হেলাল উদ্দিন সাহেব ৯ বছরের একটা শিশু বাচ্চাকে স্থানীয় স্কুলের ৩য় শ্রেণীতে পড়ে, তাকে কৌশল করে তার ফার্মাসির পেছন সাইডে ফাঁকা জায়গায় উপরে অমানবিক করতে থাকে। সেখানে থাকা আরেকজন মানুষ এই বিষয়টাকে বুঝতে পেরে তার দোকানের পিছনের টিনের ফাঁকা দিয়ে মোবাইলে ভিডিওটাকে ধারণ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিশ করে দেয়। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক পরিমাণে সমালোচনা তৈরি করে। এই যে ৪২ বছর বয়সের হেলাল উদ্দিন সাহেব, তিনি নাকি বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের কেউ না, তিনি নাকি আওয়ামী লীগের। ৫ই আগস্টের পর থেকে গা বাঁচানোর জন্য জামায়াতের সাথে যুক্ত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভালো কাজ করলে যদি জামায়াতের পরিচয় হয়, তাহলে খারাপ কাজ করলে কেন অন্য কোনো সংগঠনের ট্যাকিং লাগিয়ে দিতে হবে, আওয়ামী লীগের ট্যাকিং লাগাতে হবে? বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কর্মীরা কি দুধের ধোয়া তুলসী পাতা? গৃহবধূকে তাবিজ দেওয়ার কথা বলে নিজের স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে, এমন রেকর্ডও কিন্তু আছে। তাদের সংগঠনেরই সাতক্ষীরা ৪ আসনের গাজী নজরুল ইসলাম সাহেব, তিনি কিন্তু হোটেলে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। শিবির কর্মী জিসান বিয়ের প্রবচনা দিয়ে কি করেছে আমরা কিন্তু তা দেখেছি। এই মানুষটাকে পরিচয় করিয়ে দিচ্ছে তিনি নাকি আওয়ামী লীগের সাথে জড়িত। আর এমন ঘটনাটা ঘটার পরে তাকে আওয়ামী লীগের ট্যাগিং লাগিয়ে দেওয়া হচ্ছে। এলাকাবাসী এই মানুষটাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে দিয়েছে। এখন কথা হচ্ছে, এই মানুষটা যদি আওয়ামী লীগ থেকে জামাতের মধ্যে গিয়ে যোগদান করা সত্ত্বেও সে আওয়ামী লীগেরই কর্মী হয়ে থাকে, তাহলে জাসক লীগ থেকে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উঠে গিয়েছে। তিনি কি তাহলে জামাতের কেউ নয়? উনার প্রেক্ষাপট অনুযায়ী তো জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, তিনি তো জামাতের কেউ হতেই পারে না। তিনি তো আওয়ামী লীগ থেকে উঠে গিয়েছে। আওয়ামী লীগের ব্যানার উনি নিজের হাতে লিখেছে, আওয়ামী লীগের কর্মীরা সেগুলো দেয়ালে দেয়ালে লাগিয়ে দিয়েছে। তাহলে হেলাল উদ্দিনের হিসাবটা আলাদা হবে, আর ডক্টর শফিকুর রহমান সাহেবের হিসাবটা আলাদা কেন হবে? তিনিও তো আওয়ামী লীগ থেকে উঠে গিয়েছে। তিনি আওয়ামী লীগ থেকে গিয়ে উনি হয়ে গিয়েছে জামাতের প্রধান আমির। আর হেলাল উদ্দিন সাহেব এমন একটা অমানসিক কাজ করার কারণে সে হয়ে গিয়েছে আওয়ামী লীগের ভিন্ন সংগঠনের ট্যাগিং লাগিয়ে দিচ্ছে। হেলাল উদ্দিন সাহেব জামাতের সাথে যুক্ত হওয়ার কারণে যদি সে জামাতের কোনো কর্মী হতে না পারে এই কাজটা করার পরে, তাহলে ডক্টর শফিকুর রহমান সাহেবও জামায়াতের আমির হতে পারে না, কারণ সেও আওয়ামী লীগ থেকে উঠে গিয়েছে। সে আওয়ামী লীগের খাস একজন কর্মী ছিল, দায়িত্বশীল ছিল, জাসক লীগ থেকে উঠে গিয়েছে। মানে ভালো কাজ করলে তাকে মাথায় নিয়ে নাচবেন, সে জামাতের এটা বলে বলবেন। আর যখনই আপনাদের সাথে থেকে অমানবিক কাজের সাথে জড়িত হয়ে যাবে, মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে, তখন তাকে ট্যাগিন দিয়ে দূরে সরিয়ে দেবেন। তাহলে এই সমস্ত অমানবিক চিন্তাকারী যাদের মস্তিষ্কের মধ্যে এমন চিন্তা ভাবনা চলে, তাদেরকে আপনাদের সংগঠনের মধ্যে নিয়ে কি সংগঠন ভারী করছেন? প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এই ঘটনা ঘটেছে নোয়াখালীতে। ওনার নাম হেলাল উদ্দিন। আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমে এই নিউজটাকে অলরেডি দেখেছেন। এখন কথা হচ্ছে, একটা মানুষের ৪২ বছর বয়স হয়ে গিয়েছে, সেই মানুষটার চিন্তা ভাবনা যদি এই টাইপের হয়ে থাকে, তাহলে তাদের সংগঠনের কর্মীরা যারা এখন পর্যন্ত ৪২ বছরে পৌঁছায়নি, তাদের কেমন অবস্থা হতে পারে? আমরা তো মাঝে সাঝে দেখে ফেলছি। জিসানের ঘটনা দেখতে পাচ্ছি, বিধবা নারীর সেই ঘটনাটা দেখতে পাচ্ছি। তাদের শিবির নেতা একটা মানুষের সাথে গিয়ে তাকে টাকা না দিয়ে চলে এসেছে, সেই ঘটনা আমরা দেখতে পেয়েছি। রাজশাহীর ঘটনা আমরা দেখতে পেয়েছি। তাদের তো ৪২ বছর বয়স হয়নি, তাদের ৪২ বছরের বয়স কম। ৪২ বছর বয়সে যদি এই চিন্তা ভাবনা থাকে, যারা কম বয়সে আছে তাদের কি অবস্থা? আর আকাম কুকাম করলে, অনৈতিক কাজের সাথে জড়িয়ে গেলে, অমানবিক কাজের সাথে জড়িয়ে গেলে তাকে ট্যাগিং দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই। যদি কাউকে ট্যাগিং দিয়ে সরিয়ে দিতে হয়, সর্বপ্রথম আপনাদের সংগঠনের আমির সাহেবকে সংগঠন থেকে সরিয়ে দিন। আপনাদের কথা অনুযায়ী, আপনাদের বক্তব্য অনুযায়ী আপনাদের সংগঠনের আমির সাহেব
তিনি জামায়াতের আমির হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, কারণ তিনি জাসক লীগ থেকে উঠে গিয়েছেন। 1971 সালে আপনাদের যে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে মাঝে সাঝে, এখন আপনাদের সংগঠনের কর্মীদের আচার ব্যবহারগুলোকে দেখে, কাজ কারবারগুলোকে দেখে তা জাতির সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। আপনারা 1971 সালে কি করেছিলেন? এগুলো করে আপনারা আমাদেরকে শরিয়া আইন উপহার দিতে চান?